আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ তাআলা মরণের পরে সমস্ত মানব জাতিকে তিনি দুটো দলে ভাগ করবেন, তৃতীয় সেদিন কোনো দল হবে না। এটাই হলো আলোচনার আজকের বিষয়। তো আমরা ইনশাআল্লাহ এই টপিক বা এই আলোচনা বিষয়বস্তু থেকে যে শিক্ষাটা আমরা পাব সেটা আমি চেষ্টা করব যে বর্তমান সময় আমাদের মুসলিম ঐক্যের মধ্যে যে ফাটল ধরেছে, আজকের সারা পৃথিবী জুড়ে মুসলমান যে আমরা বিভিন্ন দলমতে ভাগ হয়ে গিয়েছি, এই ভাগ হওয়ার মধ্যে থেকেও আমাদের ঐক্যকে কিভাবে টিকিয়ে রাখা যায়, আমাদের মধ্যে একতা কিভাবে বজায় থাকে, এটাই হলো আমার মূল টার্গেট। আমি একটি কথা আপনাদেরকে শুরুতেই বলে রাখি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেছিলেন, সবে মাত্র কয়েক মাস হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের ইহুদিরা এসে একটা প্রশ্ন করেছিল। তারা সব শিক্ষিত ছিল। এসে বলল, আপনি দাবি করেন যে আপনি শেষ নবী? তা বলছে, হ্যাঁ, আমার পরে কোনো নবী আসবে না। তা বলছে, আপনি দাবি করেন কি যে আপনার উপরে কোরআন নাজিল হয়? তা বলছে, হ্যাঁ, এটাও, কোরআন আমার উপরে অবতীর্ণ হয়। তো তখন ইহুদিরা বলল যে আপনাকে আমরা তিনটে প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনার প্রতি ঈমান আনব। শর্তটা কি লাগালো? তিনটে প্রশ্ন, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমরা ইসলাম কবুল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমাদের কি প্রশ্ন আছে তোমরা করো। তো তারা তিনটে প্রশ্ন যেটা করেছিল আমি আপনাদেরকে বলে রাখি। এক নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহাব কারা। দু নম্বর প্রশ্ন ছিল আত্মা কাকে বলে। তিন নম্বর প্রশ্ন ছিল বাদশাহ জুলকারনাইন কে, যাকে আমরা সেকেন্দারে আজম বলে থাকি। প্রশ্নটা আবার শুনুন, প্রশ্ন ভালো করে বুঝে আসলে ইনশাআল্লাহ উত্তর বুঝে আসবে। এক নম্বর প্রশ্ন আসহাবে কাহাব কারা ছিল। আর এই যে তিনটে প্রশ্ন সব কিন্তু অতীতের সাথে সম্পর্ক। আসহাবে কাহাবের ঘটনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার অন্তত 600 বছর পূর্বের ঘটনা। এখন ওরা ভেবেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে পারবেন না, যেহেতু পিছনের ঘটনা, আর আমরা ওনাকে মিথ্যা নবী বলে প্রচার করব। তাই তারা এমন তিনটে প্রশ্ন করেছিল যার সম্পর্ক পিছনের সাথে। এক নম্বর ছিল আসহাবে কাহাব কারা। দু নম্বর ছিল আত্মা কাকে বলে। আমাদের যে বডিটা চলছে, হাত চলছে, পা, চোখ, কান, এই যে কাজ করছে, এই সব কিছুর মূলে যে আত্মা, তো ওরা এখানেই প্রশ্ন করলো আত্মা কাকে বলে। তিন নম্বর প্রশ্ন বাদশাহ জুলকারনাইন কে। এবারে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পরে তিনি বললেন যে ঠিক আছে তোমরা বসো, আমি বলে দেবো। তারা যথারীতি বসে থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24 ঘন্টা পার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনটে প্রশ্নের একটারও উত্তর দিতে পারলেন না। আমি আগেই বলে রাখি, এই ঘটনা শুনে আপনারা কেউ মনে করবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছোট করছি এখানে, না। যেটা কোরআনে আছে আমি আপনাদের সেটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারলেন না। অবশেষে তিনি বললেন যে ঠিক আছে, আজকে তোমরা চলে যাও, আগামীকাল এসো। তারা আগামীকাল আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ঠিক আছে বসো, আমি বলে দেব। তিনি সময় নিচ্ছেন। দ্বিতীয় দিন পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনটে শর্ট কোশ্চেনের একটাও উত্তর দিতে পারলেন না। এভাবে বুখারীর হাদিসেও আছে এবং কোরআনের সূরা কাহাফেও বলা আছে, একদিন দুদিন নয়,
15 দিন পার হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আপনারা বুঝতে পারছেন, তারা তো এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপে ফেলার জন্য, ঠকানোর জন্য। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিতে পাচ্ছেন না, তো অলরেডি মক্কার পরিবেশটা পাল্টে গেল। অলিতে গলিতে আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছিল ইহুদিরা। তারা মিথ্যা নবী, ইনি যে দাবি করেন এগুলো সব মিথ্যা, এ জাতীয় কথা বলে বলে আল্লাহ রসুলকে খুব কষ্ট দিতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত, খুব ব্যথিত হলেন যে আমি কেন উত্তরটা দিতে পারছি না। আল্লাহ রসুলের উত্তর দেওয়ার সিস্টেমটা কি ছিল? যখন কেউ প্রশ্ন করত, উনি মাথা নিচু করতেন। এই মাথা নিচু করার অর্থ হলো আল্লাহর সাথে কানেকশন ফিট হয়ে যাওয়া। আর এর মধ্যে জিবরিল আমিন আসতেন, তিনি জানিয়ে দিতেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জনগণকে জানাতেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা নিচু করছেন, কিন্তু ওহী আসছে না, জিবরিল আমিনের আগমন ঘটছে না। এভাবে 15 দিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ জিবরিলের আগমন ঘটে, কিন্তু ওই 3টে প্রশ্নের উত্তর নিয়ে নয়। হযরতে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে আল্লাহর নবীকে শোনাচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহাফের এই আয়াতটা নাযিল হয়েছিল ওই সময় 15 দিন পরে, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত ছিলেন। আর আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ঢোল পেটানো শুরু হয়ে গেল। এই আয়াতের অর্থটা কি? ওয়ালা তাকুলান্না, নবী আপনি কখনো বলবেন না। প্রথমেই আল্লাহ জানাচ্ছেন কখনো বলবেন না। মাওলানা সাহেব বসে আছেন, আরবি গ্রামারে যখন দেখবেন, আপনারাও যখন কোরআন পড়বেন না, তখন দেখবেন দুরকম নুন আরবিতে থাকে, একটা নুনে সাকিন, একটা নুনে তাসদীদ। নুনে তাসদীদ যখন আসে তখন মানে ডবল হয়ে যায়, তার মধ্যে একটা মানের মধ্যে একটা প্রভাব এসে যায়। আল্লাহ সেটাই বলছেন, লা তাকুলান্না, আপনি কখনো বলবেন না। কি বলবেন না? যা বলেছেন পিছনে তা বলবেন না। কি বলেছিলেন 15 দিন আগে? আল্লাহ রসুল বলেছিলেন তোমরা বসো, আমি বলে দেব। এই কথাটা আল্লাহ বলতে মানা করছেন। কথাটা ভুল ছিল? হ্যাঁ ভুল ছিল। কি ভুল ছিল? আল্লাহ রসুলকে বলছেন আপনি এভাবে বলবেন না, বলার একটা পদ্ধতি আছে। আল্লাহ রসুলের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত যারা আনেওয়ালা ইনসান, এদেরকে একটা আদব শেখানো হচ্ছে। সে আদবটা এই আয়াতের মধ্যে আছে। নবী আপনি কখনো বলবেন না লিশাইইন, কোনো বিষয়, ইন্নী ফাইল, যে আমি বলতে পারবো, এই কথাটা আল্লাহ বলছেন আমার পছন্দ নয়। আমি বলতে পারবো, এই আমি শব্দটা আল্লাহ বলছেন আমি পছন্দ করি না। তবে হ্যাঁ, ওর পরের আয়াত আল্লাহ বলছেন ইল্লা আইয়াশা আল্লাহ, তবে ইনশাআল্লাহ শব্দটা যদি আপনি যুক্ত করে দিতেন আর কোনো সমস্যা ছিল না। 15 দিন আগে আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে আপনি বলেছেন আমি বলে দেব, তোমরা বসো। ইনশাআল্লাহটা আপনি বলেননি বলে আমি 15 দিন ওহী বন্ধ করে দিয়েছিলাম। যদি আপনি পারেন বলে দেন, কিন্তু আপনি পারেননি। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? ইন মানে যদি, সা মানে চাওয়া, আর আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি চান, তবে সব ক্ষেত্রে ইনশাআল্লাহ নয়। ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে গদা, অর্থাৎ এমন কোন কথা যার সম্পর্ক আগামীর সাথে হবে, অতীতের সাথে নয়। আগামীর সাথে বলতে ধরুন একজন আপনাকে জিজ্ঞাসা করলো আপনি আগামীকাল কলকাতায় যাবেন, এটা আগামীর সাথে। আপনি উত্তর দিচ্ছেন হ্যাঁ, তবে হ্যাঁ পর্যন্ত আপনি শেষ করবেন না। হ্যাঁ যাব ইনশাআল্লাহ। আপনি ভাত খাবেন? হ্যাঁ খাবো ইনশাআল্লাহ। বকরা ঈদের গরু কিনতে যাবেন? হ্যাঁ যাব ইনশাআল্লাহ। এখানে আগামীর সাথে যে কাজের সম্পর্ক,
আল্লাহ বলতে চাচ্ছেন সেই কাজগুলো নবী আপনি ইনশাআল্লাহ যুক্ত করে কথা বলবেন, তাতে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে। এরপরে আল্লাহ তাআলা, এটা তো প্রথম তিনি জানিয়ে দিলেন যে ওহীটা বন্ধ করে দিয়েছিলাম আমি এই কারণে। তারপরে ওই সূরাটা ওই সময় অবতীর্ণ হয়েছিল। এই সূরার নাম হলো সূরাতুল কাহাফ, যেটা 15 পারার মিডিল থেকে শুরু হয় আর 16 পারার দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠা থেকে শেষ হয়। এই পুরো সূরার ভিতরে আপনি দেখবেন প্রথম অংশে আসহাবে কাহাফ কারা ছিল, তাদের সংখ্যা কতটা ছিল, তারা কত বছর পৃথিবীতে বেঁচে ছিল এবং কোন গুহার ভিতরে তারা মৃত্যুবরণ করেছিল, আপনি পুরো ইতিহাস পাবেন। আর দ্বিতীয় পজিশনে আপনি পাবেন আত্মা কাকে বলে, তারপরে আপনি পাবেন বাদশাহ জুলকারনাইনের প্রাচীরটা কি প্রাচীর ছিল, কত মজবুত ছিল, সীসাগলিত প্রাচীর, যার সন্ধান আজও পর্যন্ত বৈজ্ঞানিকরা এখনো পায়নি, কিন্তু পৃথিবীতে আছে। এখন এই তিনটে প্রশ্নের উত্তরে সূরা নাজিল হয়ে গেল, যার নাম সূরা কাহাফ। এখন আমি এই কথাটা কোরআন থেকে আপনাদেরকে এজন্য শোনালাম যে শুধুমাত্র ঘটনা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মাসুম নবী, যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, এমন একজন নবী, তিনি ইনশাআল্লাহ শব্দটা যদি ভুলে যাওয়ার কারণে 15 দিন ওহী বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তার উম্মত। আমাদেরকে প্রত্যেকটা কাজ, এই আজকের আমরা যে জলসায় এসেছি, এই আশাটাও আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আমার পায়ের ক্ষমতা ছিল বলে আসতে পেরেছি এমন কোনো ব্যাপার নয়। আমার সামনে অনেক ভদ্রলোক আপনারা বসে আছেন, অনেক বয়স্ক মানুষ। আমি যদি আপনাকে বলি আপনি একটু দাঁড়িয়ে যান, আমি বলছি না দাঁড়ান, এটা বেয়াদবি হবে। আমি ধরে নিন আমি আপনাকে দাঁড়াতে বললাম, আপনি দাঁড়িয়ে গেলেন। আমি বললাম আপনি এক পা তুলে দাঁড়াতে পারবেন, আপনি বললেন হ্যাঁ, কেন পারবো না। আপনি এক পা তুলেও দাঁড়ালেন আর পারবেন, আমি জানি। এখন আমি বললাম এই যে পাটা তুলেছেন, এটা আপনি তুলেছেন? হ্যাঁ আমি তুলেছি, আমার পা। আমি যদি এবারে বলি দ্বিতীয় পাটা আপনি একটু তুলে দাঁড়ান, আপনি কিন্তু আর পারবেন না। তাহলে আপনারই দুটো পা, একটা পা আপনি নিজের ক্ষমতায় তুলেছেন, এখনো পর্যন্ত আপনি ভাবছেন আমার ক্ষমতা, আমার পা, আমি তুলেছি। এই আমিত্ব ভাবটা আপনার ভিতরে কাজ করছে, কিন্তু আপনি এখনো ভাবছেন না যে এই আমি শব্দ দিয়ে মানুষ জীবন কাটাতে পারে না। আল্লাহকে মেনে নিতে হয় একটা সময়। দ্বিতীয় পাটা আপনি তুলতে পারছেন না কেন? কোন ক্ষমতা আপনাকে ধরে রেখে দিয়েছে যে আপনি পা তুলতে পারছেন না? পা দুটোই আপনার, কিন্তু আপনাকে হার মানতে হচ্ছে একটা শক্তির কাছে, যে শক্তিকে আপনি দেখতে পাচ্ছেন না, অথচ সে শক্তি আপনার ভিতরে কাজ করছে, যে আপনাকে চাইলে দুপা তুলে দাঁড় করিয়ে দিতে পারে, আপনি পারবেন না। এজন্য আল্লাহ তাআলা মানুষের উপরে পুরো ক্ষমতা দেয়নি, ফুল পাওয়ার মানুষের হাতে আল্লাহ দেননি। হ্যাঁ কিছু দিয়েছে, আল্লাহ কানে শোনার শক্তি দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু পুরো শক্তি দেননি। আমাদের চোখে দেখার শক্তি আল্লাহ দান করেছেন, কিন্তু পুরো দেখার শক্তি আমার নেই, পুরো দেখেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা সামি', আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি শুননেওয়ালা। উনি হলেন কমপ্লিট শুননেওয়ালা, যার শোনায় কোনো ভুল হয় না। সামিউম বাসীর, তিনি দেখনেওয়ালা, তার দেখাটাই হলো 100% দেখা, যার দেখায় কোনো ভুল হতে পারে না। আমাদের শোনা, আমাদের দেখায় ভুল হতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানামি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ধরে ধরে বলছেন যে আমি তোমাদেরকে দুটো হাত দিইনি যে হাত দিয়ে তোমরা ধরো, আমি কি দুটো পা তোমাদের দেইনি যে পা দিয়ে তোমরা চলো, আমি কি তোমাদের কান দিইনি যে কান দিয়ে তোমরা শোনো। অবশ্যই আল্লাহ সব দেনেওয়ালা, কিন্তু কমপ্লিট তিনি আমাদেরকে দেননি। আমি এজন্য বললাম যে আমাদের আশাটাও আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো বলে আমি আসতে পেরেছি। এটাই হলো শুকরিয়া, এটাই হলো কৃতজ্ঞতা স্বীকার করা। দেখবেন আমাদের এলাকাগুলোতে জুমা মসজিদে জুমার নামাজে মুসল্লি ভরে গেল। আসরের টাইমে অনেক মসজিদ এমন আছে মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া আর পাবলিক খুঁজে পাওয়া যায় না।
এখন জুমার নামাজে এত লোক আসরে ফাঁকা কেন? ব্যাপারটা হচ্ছে কি জানেন, শুকরিয়ার এতটা অভাব, কৃতজ্ঞতা স্বীকার করার এতটা অভাব। এই অভাবটা যেদিন দূর হয়ে যাবে সেদিন আমাদের জীবনের একটা পরিবর্তন আসবে। যে কোনো জিনিসের শুকরিয়া কৃতজ্ঞতা আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। আর এবাদতকে টানে। কিরকম? আপনি জোহরের নামাজ পড়েছেন, জোহরের নামাজটা পড়ে আল্লাহকে বলে যান, এ আল্লাহ আমি যেন আসরের নামাজ পড়তে আসতে পারি, এ আল্লাহ তুমি আমাকে আসর পড়ার সুযোগ করে দাও। আল্লাহকে বলতে হয় কথাটা। কজন বলে জোহরের নামাজ পড়ে আসরের জন্য দোয়া চেয়ে বাড়ি যায়? আসর পড়ে মাগরিবে আসার তামান্না করে সে বাড়ি যায়, মনে আশা নিয়ে বাড়ি যায়? না না, আপনি পাবেন না। জোহর পড়ছে, টুপি তো নেই, যদি তালপাতার টুপি থাকে পরে ওটা ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি চলে গেল। ও ভাবে না, ও এতরকম ভাবছে যে জোহর যেটা পড়েছি এটা আমি পড়েছি, আমার ক্ষমতা ছিল আমি পড়েছি। এই আমিত্ব ভাবটা ওকে আসর পর্যন্ত আনতে পারছে না। এবাদতকে টানে, জোহর আসরকে টানবে। শর্ত হলো জোহরের নামাজটা যদি কবুল হয়। আসরের নামাজ মাগরিবকে টেনে নিয়ে আসবে, আপনাকে এনে মসজিদে ঢোকাবে। শর্ত হলো আসরের নামাজটা যদি আপনার কবুল হয়ে যায়। এই কবুলটা হবে কিভাবে? আপনি আসর পড়ে মাগরিবের জন্য দোয়া করুন, মাগরিব পড়ে এশারের নামাজে আসার জন্য দোয়া করুন, আল্লাহকে বলুন। যেহেতু আসার যাওয়া, এই নামাজ পড়া, দুরাকাত পড়ার সুযোগটা একমাত্র আমার আল্লাহ দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্ব কাজের জন্য একটা কথা বলতেন প্রায়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার তৌফিক ছাড়া সম্ভব নয়, তোমার তৌফিক ছাড়া। আল্লাহর মদদ, আল্লাহর তৌফিক আজ আমাদের সাথে নেই। আজ আমরা অধিকাংশ আমাদের মাওলানা সালমান নদভী সাহেব, আমি যখন নাদওয়াতে দারুল নাদাতুল উলামা লখনউতে পড়তাম, তো ওনার কাছে আমি কোরআনের তাফসীর পড়তাম। তো উনি একদিন আমাদের সূরা বাকারার তাফসীর করতে গিয়ে একটা কথা বলেছিলেন যে মুসলমান আজ আকসার বেনিয়ত হ্যাঁ, বা নিয়ত নেই, বেনিয়ত। মানে এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, কিন্তু নিয়ত কারো ঠিক নেই। নিয়তের সাথে রাখতে হবে, ইখলাসের সাথে, আল্লাহর জন্য আপনাকে কাজটা করতে হবে। এই ইনশাআল্লাহ শব্দটা কিন্তু ছোটখাটো নয়। হয়তো একটা ঘটনাক্রমে কথাটা এসছে, আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম ভূমিকায়। যেটা ছোটখাটো তাবিজ নয়। যদি এই তাবিজটা আপনি গলায় ঝুলিয়ে দিতে পারেন, আপনি জীবনের প্রত্যেকটা কাজে সফল হবেন ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ নিজে বলেছেন। আপনারা জানেন বনি ইসরাইল একটা নামকরা জাতি আছে আমাদের এদিকে ফিলিস্তিনের পাশে, যারা এখন ফিলিস্তিনের মা বোনদেরকে, বাচ্চাদেরকে কচুকাটা করছে, মারছে। এদের একটা ঘটনা আছে কোরআন, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এটা একদম সূরা বাকারায় প্রথম পারাতে আছে। এখন এই জাতি, এরা মুসা আলাইহিস সালামের যুগে একটা বিয়াদবি করেছিল আল্লাহর সাথে। কি? মুসা আলাইহিস সালাম তিনি ওল্ড টেস্টামেন্ট, যেটাকে আমরা বলি তওরাত, এই তওরাত গ্রন্থটা আনার জন্য ইনি তুর পাহাড়ে গিয়েছিলেন। প্রথমে আল্লাহ বলেছিলেন 1 মাসের জন্য এসো। 1 মাস যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ বললেন আর 10 দিন পুরো করো, তাহলে 40 হবে। যেখান থেকে আমাদের তবলিগ জামাতের ভাইরা 40 দিনের একটা দলিল বার করেন। এখন 40 দিন তিনি তুর পাহাড়ে গেলেন তওরাত গ্রন্থ আনার জন্য। এই 40-এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। বনি ইসরাইলিরা এরা নিজেদের মধ্যে একটা মার্টার করে ফেলে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, তখন বনি ইসরাইলিদের উপরে আমির হিসাবে নিয়োগ করে যাচ্ছিলেন ওনার ভাই হারুন আলাইহিস সালামকে। কিন্তু হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো অত জবরদস্ত আমির সাহেব ছিলেন না। ইনি কন্ট্রোল করতে পারলেন না বনি ইসরাইলকে, এত বদমাশি শুরু করে দিল। অবশেষে মার্টার হয়ে গেল। যে ছেলেটা মার্টার হয়েছিল সে ছিল ধনী ঘরের ছেলে, আর যারা মার্টারটা করেছিল তারা কিন্তু অতটা প্রভাবশালী ছিল না। ফলে যে মার্টার হলো তার বাড়ির পক্ষ থেকে চাপ আসলো, আসামি খুঁজে দিতেই হবে। কাকে বলছে? হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালাম বললেন ওয়েট করো, ভাইকে আসতে দাও। 40 দিন পরে মুসা আলাইহিস সালাম যখন আসলেন, দেখলেন যে মানুষের মধ্যে একটা রাগ কাজ করছে, প্রত্যেকে যে যার জায়গায় যেন একটা গম্ভীর অবস্থা। উনি ভাবছেন তওরাত তো আনলাম, এ কি জোর করে মাথার উপরে চাপিয়ে দেবো? তা তো নয়।
এখন এরা তো যে যার রাগারাগি করে ভাগ হয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এখন কি হবে? বনি ইসরায়েলীদের দাবি, ওই ব্যক্তিদের দাবি যে আমাদের আসামি ধরে দিতে হবে। আচ্ছা, এখন একটা মার্ডার হয়ে গেলে আসামি ধরা সহজ, এমনকি তার লাশ পচে গলে মাটি হয়ে যাবে। এখন বিদেশি রিপোর্ট এমন আমাদের সামনে আছে, আমরা জানি ও মাটি চেক করেও বলে দেবে কতদিন আগে মার্ডার হয়েছে আর কিভাবে মার্ডারটা হয়েছে, ও বিষ খেয়ে মরেছে না আত্মহত্যা করেছে, সব বলে দেবে। কিন্তু তখন তো এত উন্নত ব্যবস্থা ছিল না, তখন একটা আসামি ধরা মানে বিশাল ব্যাপার। তো মুসা আলাইহিস সালাম তিনি এই দাবিটা মেনেও নিলেন। ঠিক আছে, তোমরা সময় দাও, আমি আসামি ধরে দিচ্ছি। কিভাবে ধরছেন দেখুন, আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। সূরা বাকারা দেখবেন 6টা দফায় এটা বর্ণনা করা হয়েছে। সূরা বাকারা এই জন্য এই নামটাই পড়ে গেছে যে সূরাতুল বাকারা। এখন আল্লাহর কাছে বলছেন, এ আল্লাহ, তুমি বলে দাও মার্ডারটা কে করেছে, কিভাবে হয়েছে। আল্লাহ, তোমার কাছে আবেদন, তুমি না জানালে এই উম্মতের কাছে আমি তওরাত পেশ করতে পারছি না। তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, কি বলেছিলেন জানেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি বনি ইসরাইলীদেরকে বলো ওরা একটা গাই গরু জবাই করবে। এখান থেকে সূরাতুল বাকারা শুরু হচ্ছে, অর্থাৎ গরুর আলোচনা। ওদেরকে বলো ওরা একটা গরু জবাই করবে, আর গরুটা হবে গাই গরু। জবাই করার পরে গরুর কোনো একটা অংশ নিয়ে, হাড়, এই মৃত লাশ যেটা আছে এই লাশের গায়ে স্পর্শ করবে, সাথে সাথে ও জীবিত হবে এবং সে উঠে বলবে যে আমাকে কে মার্ডার করেছে। তারপরে সে আবার মারা যাবে। কত সুন্দর একটা পদ্ধতি আল্লাহ বলে দিলেন। মুসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলদেরকে বলে দিলেন যে তোমরা কাজ করো, একটা গরু জবাই করো, আর গরু জবাই করার পর তার হাড়টা নিয়ে এই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করো। আচ্ছা, এতটুকুনি কোরআনের নির্দেশ। ফাযাবাহুহা বাকারা, ওরা জবাই করলে করতে পারতো, কিন্তু ওরা একদিন পরে এসে মুসা আলাইহিস সালামকে আবার প্রেশান করছে। কি বলছে? যে মুসা, তোমার রবকে জিজ্ঞাসা করো, ক্বালু দু'উ লানা রাব্বাকা, তোমার রবকে তুমি জিজ্ঞাসা করো, ইউবাইয়্যিন লানা মা হি, তিনি আমাদেরকে যেন খুলে খুলে বলে দেন, পরিষ্কার করে বলে দেন যে সে গরুটা কেমন গরু হবে।